আমি স্পেসিফিক প্রোডাক্ট ইউজ করব। আমার সমস্যা পিগমেন্টেশন, আমি কি করলাম, পাপায়া চন্দন ফেস ওয়াশ না ইউজ করে হয়তো হলদি নিম ফেস ওয়াশ ইউজ করছি, আবার ওখানে পিগমেন্ট পাপায়া চন্দন ক্রিম ইউজ করছি, পাপায়া চন্দন সেরাম উড়ে গেল, হাওয়া হয়ে গেল। আমি এখানেই প্রোগ্রাম করতে করতে দেখলাম হাওয়া হয়ে গেল, নেই। কেন আমার পিগমেন্টেশন আমি গোল্ড জেলের সাথে পাপায়া চন্দন, আমি গোল্ড জেল ব্যবহার করছি, তার সঙ্গে পাপায়া চন্দন জেল সেরাম ব্যবহার করছি। কালকেও একটি এরকম ফোন এসেছিল, এরকম প্রায় সময় প্রায়শ দেখি, বা মেসেঞ্জারে তো আমি কমিউনিকেশন করি, সেখানেও দেখতে পারি বেশ কিছু মানুষ যারা মানে প্রোডাক্টের ধাপটাই বুঝতে পারে না। আমি বুঝতে পারি না কেন, মানে ইট ইজ সো, মানে অরিশের প্রোডাক্ট ইউজ করা এত সহজ এবং তোতা পাখির মতো আমরা এখানে বছরের পর বছর বুঝিয়ে যাচ্ছি। আমার প্রবলেম পিগমেন্টেশন, মেছেদার দাগ, আমার মুখে ফ্রেকেলস মানে ছোট্ট ছোট্ট তিলের মতো স্পটস, ব্রাউন স্পটস, বিশেষ করে এই গরমকালে আমাদের ফ্রেকেলস বেড়ে যায় এবং তার পাশাপাশি পিগমেন্টেশন মেছেদার সমস্যা বেড়ে যায়। আমরা যারা মেনোপজড ওমেন, আবারও বলছি, উই দ্য মেনোপজড ওমেন, উই 45+, 50+, প্রি মেনোপজ, পোস্ট মেনোপজ, আমাদের কিন্তু পিগমেন্টেশন আসার চান্স 90%, 85 থেকে 90% আসার চান্স। কিন্তু আমরা যদি ঠিকঠাকভাবে মেনটেনেন্স করি, যেরকম আমি তুমি মেনটেনেন্স করি, সেইভাবে যদি মেনটেনেন্স করতে পারি, তাহলে ওই গালের দুটো গালে না ওই কালো ছোপ অংশ আমরা দেখতে পাবো না। এবার আমরা যদি ঠিকমতো কেয়ার না করি, অবশ্যই হবে। কেন, আমার শরীরটা তো এই হরমোন আর গ্ল্যান্ডের উপরেই নির্ভরশীল। যেমন যেমন সিক্রেশন হবে, ঈশ্বর আমাদেরকে প্রত্যেকটা হরমোন আর গ্ল্যান্ডস দিয়েই পাঠিয়েছে। এবার আমাদের বয়সের চেঞ্জের সাথে সাথে আমাদের প্রত্যেকটা জিনিসই তো চেঞ্জ হচ্ছে। একটা বাচ্চা মেয়ে, তার কি সাইকেল শুরু হয় 10 বছর বয়সে? হয় না তো, 5 বছরে। এটা মানে ঈশ্বরের এইটাই সিস্টেম। আমরা যখন 14 বছর, আর্লি হলে 12 বছর, 12 থেকে 14 কি 15 বছরের মধ্যে আমাদের সাইকেল স্টার্ট হয়ে যাবে মেয়েদের। সেক্ষেত্রে তার মানে আমরা পিউবার্টি, মানে আমার একটা হরমোন চেঞ্জ হচ্ছে। আবার দেখো যখন আমাদের মেনোপজ আসছে, তখন আবার ওই আস্তে আস্তে সাইকেলটা কমতে থাকছে, ডিলে পিরিয়ডস হচ্ছে, মানে অনেক কিছু মানে ইমব্যালেন্স হচ্ছে, তার জন্য হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে, দিয়ে আমাদের নানান রকম সমস্যা, বুড়িয়ে যাওয়ার এজিং প্রসেস, মেছেদার দাগ, মানে অল দ্য প্রবলেমস কামস অ্যাট আ ওয়ান্স। তো সেক্ষেত্রে আমাদেরকে ফোকাস থাকতে হবে আমাদের সমস্যা, এবং তার সমাধান অবশ্যই অবশ্যই আছে অরিশের কাছে। তো আমি স্টার্ট করি পিগমেন্টেশন রেঞ্জ দিয়ে। ফার্স্টেই আমি বলবো মেছেদার দাগ বা ফ্রেকেলস, হোয়াট এভার ইট ইজ, তার জন্য হচ্ছে পাপায়া চন্দন ফেস ওয়াশ। আর অন্য কোনো আপনি এর সাথে কম্বাইন করতে পারেন, আমি বলবো না যে কম্বাইন করা যাবে না। অনেকে আছে 2 ধরনের ফেস ওয়াশ ইউজ করতে পছন্দ করে, আমি নিজেও করি। সেক্ষেত্রে আপনি এর সাথে ভিটামিন সি ইউজ করতে পারেন, আপনি এর সাথে উপটান ইউজ করতে পারেন। বিকজ আমাকে বেসিক্যালি ইনগ্রেডিয়েন্টসগুলো দেখতে হবে, কোন কোন ইনগ্রেডিয়েন্টস কোন প্রোডাক্টে আছে যেগুলো আমার এই প্রবলেমটাকে সলভ করবে। তো ফার্স্টেই আমি বলবো পাপায়া চন্দন ফেস ওয়াশ। ভালো করে সকালবেলা ঘুম থেকে উঠে পাপায়া চন্দন ফেস ওয়াশ, মুখে একটু জল দিয়ে ভালো করে ফেস ওয়াশটা লাগিয়ে হালকা মাসাজ করে 1 2 3 4 কাউন্ট করবেন নিজের মনে মনে। 20 থেকে 30 কাউন্ট করে 1 2 3 4 করে 20 বা 30 কাউন্ট, মানে 30 সেকেন্ড, মানে ফেস ওয়াশটা আমার মুখে 30 সেকেন্ড থাকলো। জল দিয়ে আমি ধুয়ে ফেললাম। ধুয়ে ফেলার সাথে সাথে আমার কি করতে হবে, এটা হচ্ছে মানে সর্বঘাটের কাঁঠালি কলা আমি বলতে শুরু করলাম এটাকে, মানে সব কিছুতে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল, একদম অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল নেবেন, তার সাথে ভিটামিন সি সেরাম। ভালো করে দেখে নিন, এটা হচ্ছে ইনস্ট্যান্ট রেডিয়েন্স বুস্টার, ডার্ক স্পটকে মিনিমাইজ করে, আনইভেন স্কিন টোনকে ইভেন করে। ভিটামিন সি উইথ এইচ, মানে গ্লাইকোলিকের সাথে, গ্লাইকোলিকের কাজই হচ্ছে, গ্লাইকোলিক অ্যাসিডের কাজই হচ্ছে তোমার স্কিন টোনকে আপলিফট করা, আর স্যালিসাইলিকের কাজই হচ্ছে তোমার মুখটাকে আরও বেশি পরিষ্কার করা, ছোট ছোট যদি দাগ ছোপ থাকে সেটাকে রিডিউস করে স্কিনটাকে মসৃণ করে দেওয়া। সেই জন্য আমি সকালবেলা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়েই আমি কি করব, একদম অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেলের দিকে যাব। আমি অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেলের সাথে একদম আমি নিয়ে নেব হচ্ছে আমার ভিটামিন সি, এইচে বিএইচে, একদম চোখ বন্ধ করে এটাই আমি ইউজ করতে বলবো। আমি যার জন্য বারবার ডেমনস্ট্রেট করেও দেখিয়ে দিই যাতে বুঝতে অসুবিধা না হয়। সো লাইক দিস ওয়ে লাগিয়ে নিলাম, আমার স্কিন পুরো ভিজে গেল।
তারপরে আমি চা খেলাম, আমি ব্রেকফাস্ট করলাম, আমার কিন্তু এটাই যথেষ্ট। তার মাঝখানে আমি কি করতে পারি, আমার হচ্ছে অরেঞ্জ টোনার, পিগমেন্টেশন থাকলেই অরেঞ্জ টোনার উইথ অরেঞ্জ অয়েল, স্যাফরন অয়েল আমার স্কিনকে এনলাইট করবে, ইলুমিনেট করবে। আমি মাঝে মাঝে টোনারকে স্প্রে করব, গরমকালে মাস্ট। আর এছাড়া কিচ্ছু দরকার নেই। স্নান করতে যাব, স্নান করতে যাওয়ার সময় আমি সারা বছর যারা বডি অয়েল ইউজ করে স্যাফরন করবে, মুখে লাগাবে, বডিতে লাগাবে, সপ্তাহে 3 দিন বডি পলিশ লাগাবে, বডি মুখ। কেউ চাইলে স্ক্রাব করতে পারে, আমাদের গ্লো সিক্রেট স্ক্রাব যেটা আছে সেটাও প্রচণ্ড ভালো পিগমেন্টেশনের জন্য। সপ্তাহে 2 দিন স্ক্রাব করলেন, যে সপ্তাহে যে কোনো 2 দিন একটু মুখে জল দিয়ে একটু হালকা গ্লো সিক্রেট স্ক্রাবটাকে হালকা একটু এক্সফলিয়েশন করলেন, তাতে মুখের উজ্জ্বলতাটাও বাড়বে। এবার স্নান করে যখন উঠছেন, ভেরি ইম্পর্টেন্ট, একটা টেলিফোন নিয়ে